হ্যালো সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তৌফিকাস গার্ডেন এন্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আপনারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আবারও অনেক দিন পর ভিডিওতে এসে একটা ভিডিও ধারণ করছি। তো ছাদে আসলাম। আজকের ওয়েদারটা খুবই চমৎকার। আজকে তেমন একটা রৌদ্র ওঠে নাই, আর গরমও তেমন একটা ছিল না। ছাদে এসে দেখছি কি সুন্দর বাতাস, একদম মনোরম বাতাস, প্রাণটাই জুড়ায় গেল। আর একটু আগেই আমি গোসল করেছি। গোসল করে আসরের নামাজ পড়ে দেন আমি ছাদে আসছি। আমার মাথার চুলগুলো কিন্তু ভিজা। তো আজকে আপনাদের সাথে যেটা দেখাবো সেটা হচ্ছে, কিছুদিন আগে তো ছাদে কিছু সবজির বীজ দিয়েছিলাম। তো কয়েকটা বীজ আলহামদুলিল্লাহ হয়েছে, বাট আমি এই মুহূর্তে না চিনতে পারতেছি না। অনেকগুলো বীজ একসাথে আমি দিয়েছিলাম, তো কোনটা কোন জায়গায় দিচ্ছি আর কোন চারাটা হয়েছে সেটা বুঝতে পারতেছি না। তো সেটাই এখন দেখাচ্ছি। আর বীজ থেকে যে চারাগুলো উঠেছে বেশ বড় আর লতিয়ে যাচ্ছে, তো একটু খুঁটি দিয়ে আটকায় দিতে হবে। তো কিভাবে করতেছি সেটাই দেখাচ্ছি। এই যে এই চারাগুলো আমি আসলে চিনতেছি না কিসের চারা। তো আগাছা মনে করে আমি না কয়েকটা চারা ফেলেও দিছি, বাট পরবর্তীতে মনে হলো যে না, আমি তো এগুলো আসলে মাটিতে দিয়েছিলাম, দেন হয়েছে। তো মনে হচ্ছে এটা বরবটি গাছ হইতে পারে। তো যাই হোক, এটাকে আমি একটু একটা কিছুর সাথে বাইয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এটা লতা জাতীয় গাছ, কেমনে বাওয়াই দিব? এগুলো কোথাও কি খুঁটি দিয়ে বাওয়াই দিতে হবে। তো বাস্কেটটাকে টেনে একটু সামনের দিকে আনলাম। হ্যাঁ, তো এখানে একটা গাছ আছে, তো চেষ্টা করতেছি গাছের মধ্যে একটু যাতে আর কি একটু আটকায় থাকলে এটা পরে পেঁচ দিয়ে ধরবে। সিম গাছের মতো লতায় যাবে না। এটা কি গাছ? বরবটি গাছ না? আমি তো এই বাস্কেটটার মধ্যে বরবটি গাছই দিছিলাম, মনে আছে একটু, মানে ওই রকম বীজই দেখছিলাম। এত বীজ একসাথে দিচ্ছি না, আসলে খেয়াল করতে পারি নাই। তো যাই হোক, এখানে একটা খুঁটিও দিয়ে দাও। খুঁটি দিয়ে এই খুঁটিটা দিয়ে দাও। এমনি একটা খুঁটি দিয়ে জাস্ট একটু এভাবে বাঁকায় দাও, তাহলে এই গাছটাতে ধরে ফেলবে। হ্যাঁ, এই যে এটাকেও দিয়ে দাও। তো দেখা যাচ্ছে কিসের পাতা, আমি না আসলে বরবটি চারা তেমন ভালো করে চিনিও না। বরবটি চারা চিনি না, ঢেঁড়স গাছ হলে চিনতাম, কারণ আগে ঢেঁড়স গাছ লাগিয়েছি। সো একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে একটা খুঁটি এনেছি, এই যে একটা খুঁটি এনেছি। আর এই যে লতাটাকে এখানে একটা আম গাছ আছে, আম গাছে জাস্ট একটু ধরিয়ে দিলাম যাতে করে এটার সাথে আর কি বেয়ে উপরের দিকে উঠে যেতে পারে। তা না হলে দেখা যাবে যে এই গাছগুলা ছড়ায় ছিটায় গেছে আর কি, নিচে নুয়ে গেছে। তো এখানে বেশ কয়েকটা চারাই হয়েছে যতগুলা বীজ দিয়েছিলাম। তো একটা খুঁটির সাথে আমি এগুলাকে আর কি আটকে দিচ্ছি। তো একবার যদি আর কি সিম গাছের মতো আর কি ধরে ফেলতে পারে, তাহলে কিন্তু ওরা সুন্দর মতো নিজেদের জায়গা করে নিতে পারবে। খুব সুন্দর বাতাস বইছে, এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন। তো এই পাশটা পশ্চিম দিকটা আসলে বেশ ভালো লাগে। এখানে অনেক সুন্দর গাছগাছালি আছে আর বাতাস দিচ্ছে প্রচুর। কতটা সুন্দর আর প্রশান্তিময়, এরকম সরাসরি গাছ থেকে বাতাস পাইলে খুবই ভালো লাগে, প্রাণটা ঠান্ডা হয়ে যায়। এখানেও কিছু বীজ দিছিলাম। এটা কিসের বীজ হইতে পারে আমি ঠিক জানি না। টানাটানি করো না, গাছের নাড়া পড়লে গাছ বাড়বে না। তো অলরেডি এগুলো লতিয়ে যাচ্ছে। এটা কি সবজি বুঝতে পারতেছি না, আর কি বড় হইলে তারপরে হয়তো বোঝা যাবে কোনটা কি সবজি গাছ। তো আজকে ছাদে উঠেছি মেইনলি আর কি, আমি শুনতে পাইছিলাম যে গাছগুলো বড় হয়েছে আর কি, লতিয়ে যাচ্ছে, এদিক সেদিক হয়ে যাচ্ছে। খুঁটিগুলো আর কি সেট করার জন্যই আসছিলাম। এটা একটা মিষ্টি কুমড়া গাছ। আলহামদুলিল্লাহ গাছটা তো মোটামুটি ভালোই লাগতেছে দেখে। তো আগাছাগুলো আমি কিভাবে ক্লিন করতেছি সেটাও দেখাচ্ছি। এখন যেহেতু মাটিগুলো নরম আছে না, এই একটু করে মাঝে মাঝে না বৃষ্টি হয়, প্রায় সময় বৃষ্টির আওয়াজ শুনি। কালকেও সকালবেলা দেখলাম যে বৃষ্টি হইতেছিল। তো বৃষ্টিতে মাটিগুলো নরম হয়ে আছে, তো আগাছাগুলো পরিষ্কার করতে তেমন একটা অসুবিধা হইতেছে না। মাটি শক্ত হয়ে থাকলে আগাছা পরিষ্কার করা খুবই কষ্ট। তো গাছের আগাছাগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি, উঠায় ফেলতেছি।
একটা সমস্যা হচ্ছে কি, বীজগুলো যদি মাটিতে দেই আর সেখান থেকে যদি চারাগুলো গজায়, কচি পাতা বের হওয়ার সাথে সাথে পোকামাকড় কিংবা পাখি খেয়ে ফেলে, এটাই একটা সমস্যা। লাউয়ের চারা তো তুলতেই পারি না, একটু কচি পাতা বের হইলেই লাউয়ের চারাগুলো একদম খেয়ে ফেলে। এই চারাগুলাও খাইছে, এই যে মিষ্টি কুমড়ার পাতা একটু ধারালো না, তেমন একটা খাইতে পারে না, তবে খাইছে, এই যে কচি থাকতে খেয়ে ফেলছে। তো আগাছা আসলে মাঝে মাঝে ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়। বেশি বড় হয়ে গেলে এত বেশি এগুলোর শিকড়গুলো শক্ত হয়ে যায়, তখন আর আগাছা পরিষ্কার করা যায় না। তো চেষ্টা করি আর কি যে আগাছা ছোট থাকতে থাকতেই পরিষ্কার করতে, বাট সব সময় না হয়ে ওঠে না, আবার মনেও থাকে না। তো এক পর্যায়ে দেখা যায় অনেক গাছেই দেখি আগাছা এত বড় হয়েছে, সেগুলো পরিষ্কার করা একদম দুঃসাধ্য হয়ে যায় বলতে পারেন। এত কঠিন হয়ে যায়, শিকড়গুলা শক্ত হয়ে যায়, উঠতেই চায় না। সো সেক্ষেত্রে বেশি কষ্ট। আসলে সব কাজই শুরুর দিকে করে ফেললে না খুব সহজে করে ফেলা যায়, আর কাজ জমায় রাখলে তো এমনিতেও অনেক বেশি কষ্টকর হয়ে যায় সব কিছুই আর কি। তো এই তো আমি একটু আগাছাগুলা পরিষ্কার করে ফেললাম। তো চলেন একটু দেখি লেবু গাছের লেবুগুলোর কি অবস্থা। তো কষ্টের বিষয় হচ্ছে এই বছর গাছে লেবু হয় নাই। আমার যেই গাছটিতে আর কি, এই গাছটিতে এই সময়টাতে দেখা যেত এত পরিমাণ লেবু হয়, আমি বেশ কিছুদিন আর কি এখান থেকে লেবু নিয়ে খেতে পারতাম। গত কয়েক বছর কিনতে হইতো না। আর কুরবানি ঈদের সময়ও কিন্তু আমি এই গাছ থেকে লেবু নিয়ে আর কি গরুর মাংস দিয়ে খেতাম, বরাবরই খেয়ে আসছি। বাট এবছর কিন্তু নাই, কারণ কি বলবো, এবছর গাছের যত্ন হয় নাই, তো যার কারণে লেবুগুলো টিকে নাই। একদম ছোট থাকতে আর কি ফুল থেকে যখন গুটিগুলো বের হয়েছে না, তখনই লেবুগুলো ঝরে পড়ে গিয়েছে। হাতে গোনা 3 থেকে 4টা লেবু আছে। আর এখানে আরেকটা গাছ আছে, লেবুর গাছ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এবছর এই গাছটিতে কিন্তু অন্যান্য বারের চেয়ে ভালো লেবু আসছে। এটা না খুব সুন্দর একটা ফ্লেভার দেয় এই লেবুগুলা, খুবই সুন্দর ফ্লেভার আর কি। লেবুর ঘ্রাণটা এত সুন্দর, কাগজি লেবু টাইপের মতো, তবে কাগজি না, বাট ওই রকমই অনেকটা ফ্লেভার আসে। তো এই বছর এই গাছটাতে আলহামদুলিল্লাহ অনেকগুলো লেবু আসছে, তবে গাছের অবস্থা কিন্তু ভালো না। গাছটা দেখলে মনে হয় যেন একদম মরা ধরা, বাট লেবু আসছে সেটা আর কি দেখতে পাচ্ছি। গাছের পাতাগুলা দেখতে পাচ্ছেন না কত ছোট ছোট। এই গাছের লেবুগুলা ছোটই হয়, পাতাগুলাও ছোট ছোট, তবে ওই গাছটার লেবুগুলা অনেক বড় বড় হইতো। তো এবছর হয়। ঢেঁড়সের বীজ দিছিলাম, তো কি আর বলবো, ঢেঁড়সের বীজ থেকে চারা হয় নাই। তো আবারও আমি মাটি খোঁড়ায় নিতেছি। গত বছর যে ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম, তো এবার ট্রাই করব সেগুলো। তো গাছ পাকা কিছু ঢেঁড়স রেখে দিয়েছিলাম, তো ওই ঢেঁড়সের বীজগুলো দিয়ে আজকে আবার ট্রাই করব। তো সেজন্যই আজকে মূলত আমার ভিডিওটা করা। আজকে হচ্ছে আমি কিছু ঢেঁড়সের বীজ দেব, সেই সাথে আগাছা টাগাছা তো পরিষ্কার করলাম, গাছে যেগুলোর চারা হয়েছে আর কি সেগুলোতে খুঁটি দিয়ে দিলাম। তো এই কাজগুলো আজকে আপনাদের সাথে দেখাচ্ছি আমি আসলে কিভাবে ছাদে কাজ করি। এখন আসলে নিয়মিত কাজ করি না, তাই তেমন একটা দেখানো হয় না। আজকে যেহেতু আমি একটু চারা দেব, সো ভাবছি অনেকদিন পর আপনাদের সাথে একটু দেখাই আমি ছাদে কিভাবে চারা দিই। আর এই মাটিটাতে সব ধরনের সার টার দেওয়াই ছিল। এর আগে যখন বীজ দিছিলাম তার আগে আর কি সব ধরনের সার টার আর কি জৈব সার ব্যবহার করি, তো আমি সবগুলো দেওয়া আছে। আর মাটিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে। চারা হয় নাই, কিন্তু অনেক আগাছা হয়ে গেছে, তো সেগুলো এখন একটু বেছে ফেলতেছি। এবার বীজটা আর কি দিয়ে দেবো সুন্দর করে। তো এরকম যেখানে যেখানে বীজ হয় নাই দিছিলাম, যে যেখানে যেখানে বীজ হয় না সেখানে আজকে কিছু ঢেঁড়সের বীজ আমি দিয়ে দিচ্ছি। তো এদিকটায় আরও কিছু টবের মাটি আমি এভাবে খুঁড়ে নিয়েছি বীজ দেওয়ার জন্য। তো এগুলোতে আমি ঢেঁড়সের বীজ দিছিলাম, তো হয় নাই, তো আবারও আমি আজকে দিব। এগুলো একটু তোলো। এই হচ্ছে গত বছরের ঢেঁড়সগুলো আমি এভাবে রেখে দিছিলাম। তো এখান থেকে আমি বীজগুলো সংগ্রহ করব। আর এখানেও কিছু বীজ আছে আমার গাছেরই, গাছের রসুন, তারপরে হচ্ছে ক্যাপসিকাম ছিল, সিমের বিচি ছিল, তো এগুলো রেখে দিছিলাম। তো এখন আমি ঢেঁড়সের বীজগুলো এখান থেকে বের করে আর কি লাগিয়ে দেব। তো এইভাবে আর কি বীজগুলো বের করে নিব। এই যে কতগুলো বীজ থাকে একটা ঢেঁড়সের মধ্যে, এতগুলো বীজ হয়েছে। তো এই গত বছরের এই বীজগুলো আমি ট্রাই করে দেখতেছি হয় কি না।
আরও কিছু বীজ এখানে খুলে রাখছিলাম। বীজগুলো আমি এই তো সুন্দর করে বের করে নিচ্ছি। এখন আর কি বসাই দিব, আর কি মাটির মধ্যে বসাই দিব। মধ্যে আমি 2টা বীজ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখানেও দিয়ে দিচ্ছি, পাশাপাশি 2টা দিয়ে দিচ্ছি। সবগুলো বীজ আমি দিয়ে দিচ্ছি, আর পানি দিব না যেহেতু মাটিগুলো ভিজা আছে আর ঝরঝরা আছে। তো এগুলাকে আমি একটা এমন জায়গায় রাখবো যেখানে বৃষ্টি আসলেও পানি না পড়ে, কারণ যদি বৃষ্টি পড়ে তাহলে বৃষ্টির পানিতে বীজগুলা পচে যাবে। তো জানি না এবার কি হবে, বীজ থেকে চারা গজাবে কি না। তো আজকে ছাদে উঠে বেশ কিছু কাজ করেছি, আর গাছের কাজ করা, গাছের যত্ন নেওয়া যে কতটা কষ্ট, যারা বাগানি আছেন, ছাদে কাজ করেন বা গাছগাছালি লাগান, তারা নিশ্চয়ই জানেন। একদম ঘেমে টেমে একাকার হয়েছি। যদিও ছাদে অনেক বাতাস, ঠান্ডা বাতাস হইতেছে, তারপরও এরই মধ্যে কিন্তু অনেক ঘেমে গেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি। আর এদিকে সন্ধ্যাও কিন্তু হয়ে যাচ্ছে। সো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করব। এতক্ষণ ধরে যারা আমার আজকের এই ভিডিওটি কষ্ট করে দেখছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আজকে যারা আমার চ্যানেলে প্রথম নতুন ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।